জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজকে আমরা গীতার উপরে একটু আলোচনা করি। অগ্রহায়ণ মাস, মাসের শ্রেষ্ঠ মাস। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, গীতা জয়ন্তীর মাস। তো আমরা সেটাকে খুব সুন্দরভাবে পালন করেছি। যার যেরম সামর্থ্য সেই অনুযায়ী গীতা পাঠও করা হয়েছে। তো গীতার একটুখানি আলোচনা বা গীতা কিভাবে আমাদের মুক্তি প্রদান করে, ভক্তি প্রদান করে, কিছুটা আলোচনা আমরা শ্রবণ করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে গীতা মৃত্যু পথযাত্রীর জীবন দান করে। গীতা কিভাবে মৃত্যু পথযাত্রীর জীবন দান করলো, কিভাবে বাঁচিয়ে দিল গীতার জ্ঞান, আসুন তার উপরে আলোচনা। আমরা জানি প্রভুপাদ তিনি আমেরিকায় গিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য। গীতার উপরে তিনি খুব প্রচার করেছেন, প্রসার করেছেন, গীতার আলোচনা করেছেন এবং গীতা দান করেছিলেন। তার শিষ্যরা, তার ভক্তরা বিভিন্ন জায়গায় বিনা পয়সায় গীতা দান করতেন, এখনো করেন এবং সবাইকে গীতা পাঠ করতে উদ্বুদ্ধ করেন। তো সেই সময় প্রভুপাদ তার রাজ্য বিস্তার করছেন, অর্থাৎ আমেরিকায় বিভিন্ন স্থানে তার শিষ্যদের মাধ্যমে গীতার প্রচার প্রসার করছেন এবং গীতা দানও করছেন। সেই সময়কার কথা। একদিন এক ভদ্র মহিলা, তিনি তার সংসারের বিভিন্ন জ্বালা যন্ত্রণা অশান্তির কারণে সিদ্ধান্ত নিলেন যে আমি আর বেঁচে থাকবো না, আমার জীবনে বেঁচে থাকাটার কোনো প্রয়োজন নেই। তার মনে এত দুঃখ, এত যন্ত্রণা, এত সংশয় আসলো, তিনি আত্মহত্যা করার পথটা বেছে নিলেন। তিনি একটা ব্রিজের উপরে উঠলেন যে কিভাবে আত্মহত্যা করবেন। সেই চিন্তা থেকে তিনি কি করলেন, একটা ব্রিজের উপরে উঠলেন আর চিন্তা করলেন এই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করবেন। তাই ব্রিজের উপরে উঠে তিনি অপেক্ষা করছিলেন কখন মানুষজন একটু কমে যাবে, একটু কম লোকজন হলে তখন তিনি চাপ দিয়ে আত্মহত্যা করবেন। বসে আছেন ব্রিজের উপরে। ঠিক সেই সময়ে প্রভুপাদের একজন অনুগামী সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে সে ভদ্রমহিলাকে হাত জোর করে অনেক অনুনয় বিনয় করে বলতে লাগলেন, হে মা, আমার কাছে একটা বই আছে, শ্রীমদ্ ভাগবত গীতা, এই বইটা আপনি কৃপা করে নিন, খুব অনুরোধ করছেন, আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আমরা এমনি আমাদের গুরুদেবের আজ্ঞা পালন করে গীতা গ্রন্থ সবাইকে দান করছি, কৃপা করে আপনিও নিন, কেবল একটাই প্রার্থনা করছি, একটাই অনুরোধ করছি, এই বইটা নিয়ে আপনি একটু পড়ুন, আপনি বইটা নিয়ে একটু পড়বেন, এই অনুরোধটা জানাচ্ছি, আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না, বইটা আপনি নিন। এত অনুনয় বিনয় করে বলছে, কোনো পয়সা দিতে হচ্ছে না, কোনো কিছু না, তো খুব আগ্রহের সঙ্গে বলছে, অনুরোধ করে বলছে। তাই ভদ্রমহিলার ভালো লাগলো। ভদ্রমহিলা কি করলেন, ওই একটা গীতা বই, গীতা গ্রন্থ নিলেন। সেই গীতা গ্রন্থ দিয়ে তো ভক্ত চলে গেলেন, ভক্ত তার কাজে চলে গেছে। এই ভদ্রমহিলা আবার চিন্তা করছেন যে মরে তো যাবই, কিন্তু এত অনুরোধ করে অনুনয় বিনয় করে বলে গেছে যে বিনা পয়সায় বইটা দিয়ে গেছে একটুখানি পড়ার জন্য, তো মরার আগে বইটা আমি একটু পড়েই নিই না, বইটা পড়ে এখানে রেখে ঝাঁপ দেবো, কি আছে দেখি বইয়ের মধ্যে, একটু পড়েই নি। তিনি বইটা খুললেন, শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় পাঠ করলেন, অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় পাঠ করলেন, সাংখ্যযোগ। এই সাংখ্যযোগ পড়তে পড়তে তার ধীরে ধীরে অনুভূতি হতে লাগলো, আর ধীরে ধীরে অনুভূতি হচ্ছে যে আত্মা অমর, আত্মাকে কোনো অস্ত্র শস্ত্র দ্বারা কাটা যায় না, অগ্নি ইহাকে ভিজাইতে পারে না, বাতাস ইহাকে শুকাইতে পারে না, তাই আত্মাটা অমর। তো মৃত্যু কার হয়, বলছে মৃত্যু কেবল আমাদের দেহের হয়, আমরা দেহটা ত্যাগ করি, কিন্তু আত্মা এক দেহ থেকে বেরিয়ে গিয়ে আবার অন্য একটা দেহে প্রবেশ করে, তার কর্মফল ভোগ করে। তো এইভাবে যখন তিনি গীতার কিছুটা পড়লেন, পুরো গীতা তার পড়ার সেই সৌভাগ্য পরবর্তীতে হয়েছিল, কিন্তু সেই সময় তিনি পুরো গীতা না, গীতার অনেকটা অংশ পড়ার পর তার ভিতরে প্রভু চেতনা জাগিয়ে দিলেন, তার ভিতরে জ্ঞান এটা আসলো, আরে আত্মা যদি অমরই হয়, অগ্নি যদি তাহাকে পোড়াতে না পারে, বায়ু যদি তাহাকে শুকাতে না পারে, অস্ত্র শস্ত্র দ্বারা তাকে যদি কাটাই না যায়, তাহলে এই দেহটাকে তো আমি ত্যাগ করব, মরতে তো পারবো না, মরবো কি করে? আত্মা যেহেতু অমর, তাহলে আমি মরতে তো পারবো না, কেবল দেহটা ত্যাগ করবে, দেহ ছেড়ে দেবো, আবার তো আরেকটা দেহে ঢুকিয়ে দেবে, সেই দেহ আবার সে একই রকমের জ্বালা যন্ত্রণা দুঃখ ভোগ করতে হবে, তাহলে আমার দেহ ত্যাগ করার লাভ।
এই প্রাণটা বিসর্জন দেওয়া আমার দরকার কি? কারণ আমি কেবল দেহটা ছেড়ে দিয়ে আবার একটা নতুন দেহের ভিতরে প্রবেশ করব। তো তিনি বুঝে গেলেন, গীতার জ্ঞান তার ভিতরে এসে গেল। তিনি কর্ম অকর্ম সম্পর্কে জ্ঞান পেয়ে গেলেন, যে কি তার কর্ম, কি তার অকর্ম। এতদিন ধরে তিনি যা বুঝে এসছিলেন বা সংসারের জীবের কাছ থেকে যে সুখ দুঃখ পেয়ে এসছিলেন, সেগুলা তার পূর্বজন্মের প্রারব্ধের ফল, তার কর্মের ফল তিনি ভোগ করেছেন। আসলে কেউ কাউকে সুখ বা দুঃখ দিতে পারে না। আমাদের প্রত্যেকের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান আছেন। সুখ তো আমাদের অন্তরে। এই কথাগুলো, অর্থাৎ জীবনের আসলে একটা চিত্র তার সামনে ভেসে উঠল। তিনি নিজের পরিচয়টা আস্তে আস্তে জানার চেষ্টা করলেন কিছুটা গীতা পড়ে। সেই সময় তিনি কি সিদ্ধান্ত নিলেন? আত্মহত্যার যে প্রবণতা, যে প্রবল ইচ্ছা তার মধ্যে ছিল, তিনি তা ত্যাগ করলেন। কেন আমি আত্মহত্যা করব? জীবনে আরো অনেক কিছু করার আমার বাকি আছে, ভগবানকে পাওয়ার বাকি আছে, ভগবানকে জানার বাকি আছে। আরে আমি তো জীবনের সত্যিকারের সত্য আগে জানতেই পারিনি। তো এইভাবে তিনি নিজেকে নিজে উপলব্ধি করতে লাগলেন। এভাবে তিনি অন্তরের সেই বিশাল গভীরে গিয়ে সে ভগবানের কথা, নিজের কথা চিন্তা করতে লাগলেন, যে জীব কিভাবে ভগবানের সাথে একত্র হতে পারে, কিভাবে জীব ভগবানের কে পাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে পারে। এই চিন্তা ভাবনা করতে লাগলেন। এই চিন্তা করতে 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 তার হৃদয় থেকে আত্মহত্যা করার প্রবণতা একেবারেই মুছে গেল। একেবারেই মুছে গেল। তিনি আত্মহত্যা ক্যান্সেল করে দিলেন। আর আত্মহত্যা করব না। গীতার গ্রন্থটাকে প্রণাম করে গীতা গ্রন্থটা নিয়ে আবার বাড়ি ফিরে গেলেন। আবার সেই সংসারে প্রবেশ করলেন। কিন্তু এবার তিনি সংসার করতে লাগলেন কিভাবে? নিষ্কাম হয়ে। নিষ্কাম ভাবে তিনি সংসার করতে লাগলেন। আর ভগবান তাকে কৃপা করলো। এইভাবে শ্রীমদ্ ভগবত গীতা একজন মহিলার জীবন দান করলেন। তাই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে, এমনকি মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মৃত্যুর পর থেকে ফিরিয়ে নিয়ে আসে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।